মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাজ্যে প্রথম দফার নির্বাচন। তাই সময় যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। কোনো কোনো জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা যেমন ঘটছে, তেমনি কোথাও কোথাও আবার এমন কিছু ঘটে যাচ্ছে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে। এবার যে ঘটনার কথা আপনাদের বলবো সেটি ঘটেছে অভিষেক ব্যানার্জির গড় বলে পরিচিত দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত উস্তি থানার হটুগঞ্জ মোড়ে নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। আটক দুই বিজেপি নেতা। প্রায় 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আটক নেতাদের নাম অরুণাভ মজুমদার এবং অজয় চক্রবর্তী। যদিও জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় তাদের। পুলিশ সূত্রে খবর, উস্তি থানার হটুগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি 4 চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 9,88,000 টাকা। জানা গিয়েছে, অরুণাভ বিজেপির মগরাহাট পশ্চিম বিধানসভার ইনচার্জ এবং অজয় ওই বিধানসভা কেন্দ্রেরই কনভেনার। পুলিশের দাবি, ওই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আনা হচ্ছিল, কেন আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সমস্ত বিষয়ে যথাযথ উত্তর এবং প্রমাণ দেখাতে পারেননি ওই দুই ব্যক্তি। আর সে কারণেই ওই টাকা বাজেয়াপ্ত হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শোনাবো অরুণাভ মজুমদার বিজেপি নেতা, তার বক্তব্য। টাকা ছিল একটু, তাই কত টাকা ছিল, যতটুকু টাকা না আসলে পরে ধরে ততটুকু, তার বেশি ছিল তাই ধরলো টাকা ছিল তার জন্য। কি বললো? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। টাকা দিয়েছে? না, ওনাদের যা প্রসিডিংস আছে করে আমরা টাকাটা পাবো। টাকা কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? টাকা আমার বাড়িতে যাচ্ছে। কোথা থেকে আসছিল টাকা? কুলকি থেকে। কুলপি থেকে নিয়ে আসছে। আপনার ড্রাইভার বলছে মন্দির বাজার থেকে, আর আপনি বলছেন কুলপি থেকে। সেটা ড্রাইভার বলতে পারবে, আমি তো বলতে পারবো না। টাকা উদ্ধারের ঘটনা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। পুলিশের নাকা তল্লাশির সময় প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হলো বিজেপি নেতার গাড়ি থেকে। দক্ষিণ 24 পরগনার উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জ এলাকার ঘটনা। সেখানে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার এবং বিজেপির ইনচার্জ অরুণাভ মজুমদার ও অজয় চক্রবর্তী একটি গাড়িতে করে যাচ্ছিলেন এবং সেই গাড়ি যখন এসএসটির তরফ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছিল, সেই নাকা তল্লাশিতেই কার্যত তাদের গাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর যে সেখান থেকে 9,88,000 টাকা উদ্ধার হয়েছে। এই টাকা কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে সঠিকভাবে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এই সমস্ত বিজেপি নেতাদের কাছ থেকে। বিজেপি নেতা অরুণাভ মজুমদার এবং অজয় চক্রবর্তী তারা দাবি করেছেন যে পরিমাণ টাকা থাকলে পুলিশ ধরে না, তার থেকে বেশি পরিমাণ টাকা ছিল বলেই তাদেরকে ধরা হয়েছে এবং তাদের গাড়ি থেকে সেই টাকা উদ্ধার হয়েছে। পুলিশ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে এই টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল এই দুই বিজেপি নেতাকে, কিন্তু পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কুলপির দিক থেকে একটি গাড়িতে করে এই টাকা নিয়ে আসছিল এই দুই বিজেপি নেতা এবং হটুগঞ্জ মোড়ে যখন পুলিশের এসএসটি নাকা চেকিং চলছিল নির্বাচন কমিশনের নির্দেশে, সেই নাকা চেকিংয়ের সময় কার্যত এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় এই দুই বিজেপি নেতার কাছ থেকে। জানা যাচ্ছে এই দুজনই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির একজন কনভেনার আর একজন ইনচার্জ। তারা এই টাকা কোথা থেকে আনছিলেন, এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, টাকার উৎস কী, সেই সমস্ত সংক্রান্ত কোনো বিষয়ে তারা কার্যত সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলতে চাননি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই টাকার উৎস জানার চেষ্টা হচ্ছে, টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছিল কিনা, বা এই টাকা কোথাও নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সব মিলিয়ে এলাকায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে এই টাকা বিজেপি ঢালছে, এইভাবে টাকা এলাকায় টাকা ঢোকানো হচ্ছে, সেই টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার কাজ করছে বিজেপি, সেই অভিযোগ কিন্তু করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। তারা দাবি করছেন যে এই টাকা তারা নিয়ে এসেছিলেন, তাদের প্রয়োজনীয় টাকা, ব্যক্তিগত টাকা, সেই টাকা নিয়ে যাওয়ার সময় কার্যত তাদের গাড়ি আটকে সেই টাকা গাড়ি থেকে আটক করেছে কমিশন এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই টাকার সঠিক উৎস কী সেটা জানারও কিন্তু চেষ্টা করছে পুলিশ এবং নির্বাচন কমিশন।
সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই টাকার উৎস কী সেটা সঠিকভাবে তদন্ত করে বার করুক নির্বাচন কমিশন। তবে তাদের দাবি নির্বাচনকে প্রভাবিত করার জন্যই কার্যত এইভাবে টাকা নিয়ে গ্রামে গ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বিজেপির মদতেই সেটা হচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করছে। প্রথম দফার ভোট আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তারপরেই কিন্তু রাজ্য একেবারে ভোটের দামামা। অর্থাৎ প্রথম দফার উত্তরবঙ্গের মানুষজন তারা ভোট দেবেন, কিন্তু সময় যত এগোচ্ছে রাজনৈতিক উত্তেজনার পারদ তত চড়ছে। আমরা দেখছি যে যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় রাজ্যে, তার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে নাকা চেকিং বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে। অর্থাৎ বাইরে থেকে যাতে কোনোভাবে টাকা কিংবা অস্ত্র না আসতে পারে তার জন্য বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। তেমনই একটি নাকা চেকিংয়ের ঘটনা চলছিল এবং যেটা জানা যাচ্ছে যে এটা চলছিল ডায়মন্ড হারবার এলাকাতে, এবং সেখানে কিন্তু রীতিমতো টাকা উদ্ধারের ঘটনায় একেবারে চাঞ্চল্য পড়ে গিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত উস্তি থানার হটুগঞ্জ মোড়ে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো বিপুল পরিমাণে টাকা এবং দুজন বিজেপি নেতা আটক হয়েছেন। প্রায় 10 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। আটক নেতাদের নাম অরুণাভ মজুমদার এবং অজয় চক্রবর্তী। যদিও জিজ্ঞাসাবাদের পরে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উস্তি থানার হটুগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি 4 চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে 9,88,000 টাকা উদ্ধার হয়েছে। আর অরুণাভ বিজেপির মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত পশ্চিম বিধানসভার ইনচার্জ এবং অজয় ওই বিধানসভা কেন্দ্রেরই কনভেনার। পুলিশের বক্তব্য, বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কী উদ্দেশ্যে কেন নিয়ে আসা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমস্ত একাধিক প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারেননি ওই দুজন ব্যক্তি। আর সে কারণেই তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্বাভাবিকভাবে এই খবর সামনে আসার পর রীতিমতো কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। আপনারা জানেন যে শুধুমাত্র ডায়মন্ড হারবারে নাকা চেকিং চলছে এমনটা কিন্তু নয়। রাজ্যে ইতিমধ্যে ভোটের অনেক আগে থেকেই যাতে সুষ্ঠু নির্বাচন হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এবারে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি এবং মডেল কোড অফ কন্ডাক্ট ইতিমধ্যেই রাজ্যে চলছে। আর তারই মাঝে এই টাকা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে এবং টাকা উদ্ধারের ঘটনায় দুজন বিজেপি কর্মীর নাম জড়িয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু রাজনৈতিক মহলে যে একটা শোরগোল পড়ে গিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। সমস্ত আপডেটের জন্য নজর থাকুক আপনার আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।